হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হলো গুরু পূর্ণিমা। সবাইকে গুরু পূর্ণিমার শুভকামনা জানালাম। আর সবাই যেন গুরুদেবের কৃপা হয় তাই কামনা করলাম। আজকে আমি মন্দিরে যাব। মন্দিরে আজকে আমাদের যজ্ঞ হবে। আমি আজকে যজ্ঞ করবো মন্দিরে। আমরা যজ্ঞতে যাব আর তোমাদেরকে দেখতে থাকবো, তোমরা দেখতে থাকবে। আমি এখন দেখো ঠাকুর ঘরে আসলাম। আসার পর আমি সব কিছু ফল টল রেডি করলাম আর ভাবলাম আজকে অল্প পায়েস বানিয়ে দিব, মন্দিরে নিয়ে যাব সবার জন্য। তারপর আমি পায়েস বসিয়ে দিলাম। সকালে আমি চৌকাটা মুছে রেখেছিলাম আর পায়েস আমি এখন বসিয়ে দিলাম। দেখো আমাদের চৌকাটা এত সুন্দর জ্বলে, তার জন্য তোমাদেরকে আমি চৌকাটা দেখাই, খুব ভালো লাগে আমার। তারপর চৌকাতে পায়েস বসানোর পর এই যে চাল ধুয়ে দিলাম, জহা চাল। আর বাইরে নিয়ে নিয়ে রাখতো। তারপর আমি একবার ঠাকুর ঘরে যাই। ঠাকুর ঘরে আমার দিকে পায়েসটা হচ্ছে আর এদিকে আমি ঠাকুর যজ্ঞের প্রসাদ টসাদ রেডি করে তারপর এখন সব কিছু আমার রেডি হয়ে গেছে। এখন যাব আর টমটম আসবে, টমটম আসলে আমরা এখন চলে যাব। সব কিছু মনে করে করে নিলাম। ওটা আনলাম, খারাপ বানিলো। হ্যাঁ, এটা পাক করে নিয়ে রাখা যা। তারপর সব আমার রেডি হয়ে গেল, টমটম আসবো, আমরা যজ্ঞ মন্দিরে চলে যাব। এই যে পায়েসটা সব কিছু নিয়ে নিলাম। তারপর আমরা এখন যজ্ঞ মন্দির পৌঁছে গেলাম। যজ্ঞ মন্দির পৌঁছানোর পর গিয়ে দেখি আমাদের গুরুভাই চলে আসছে। আর এই যে দেখো, এটাই হলো আমাদের গুরুজি, আমাদের বাবাজি গুরুদেব। তার থেকে আমরা দীক্ষা নিয়েছি। আর তার গুরু হয়েছে এই যে এইজন শশীমোহন দেব, শশীমোহন ব্রহ্ম। সে হলো আমাদের বাবাজির বাবাজি, আমাদের শাশুড়িরও বাবাজি। আর তারপরে এদিকে হলো একজন যে ব্রহ্ম ধর্ম প্রচার করেছে কলকাতার, শিবনারায়ণ স্বামীজি, পরমহংস শিবনারায়ণ স্বামীজি। তিনি হলেন এই ব্রহ্ম ধর্ম প্রচারক। এখন আমাদের যজ্ঞ শুরু হয়ে যাবে। এই যে আমাদের গুরু ভাই, এই জন্য করতে না পারে তাহলে পরজন্মে কি যে হইমু এটা ভাষায় প্রকাশ করার মতন সাধ্য নাই। কেননা নিজের জীবন পর দেওয়াটা আছে নিজের। আমাদের যজ্ঞ শুরু হয়ে গেল। আজ হলো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার উপলক্ষে আমাদের যজ্ঞটা করা। সুন্দর আমাদের আগুন হয়েছে। আহুতি দিতে পারলে কিন্তু মনটা অনেক ভালো লাগে। যত পূজা পারি করো কিন্তু যজ্ঞ আহুতি না করা কিন্তু পূজা সম্পূর্ণ হয় না। যজ্ঞ হলো মেন কর্ম। দুর্গা পূজা বলো, মনসা পূজা বলো, কালী পূজা বলো, যে কোনো পূজাতে কিন্তু যজ্ঞ হয়। যজ্ঞটা না করলে অসমাপ্ত হয় পূজা। তার জন্য লাস্টে যজ্ঞ করে আমাদের কর্ম হচ্ছে যজ্ঞ। আমরা যে কোনো পূজাতে যজ্ঞ করি, নিত্য কর্ম আমাদের যজ্ঞ। ওম স্বাহা স্বাহা। ওম গুরু পূর্ণিমা উপলক্ষে ব্রহ্মণি স্বাহা। ওম গুরু পূর্ণিমা উপলক্ষে ব্রহ্মণি স্বাহা। ওম জগৎ মঙ্গলার্থে ব্রহ্মণি স্বাহা। ওম জগৎ মঙ্গলার্থে ব্রহ্মণি স্বাহা। ওম জগৎ মঙ্গলার্থে ব্রহ্মণি স্বাহা। ওম শ্রীযুক্ত করুণা দেবনাথের পরিবার মঙ্গলার্থে ব্রহ্মণি স্বাহা। ওম শ্রীযুক্ত করুণা দেবনাথের পরিবার মঙ্গলার্থে ব্রহ্মণি স্বাহা। ওম শ্রীযুক্ত করুণা দেবনাথের পরিবার মঙ্গলার্থে। আগুনের সামনে সেই সময়টাতে কিন্তু আগুনের তাপটা আমাদের শরীরে লাগে না। ভগবানের ওম ব্রহ্মার্পণং ব্রহ্মা
এখন তারপর যজ্ঞর আমাদের পূর্ণাহুতি দিতে হয়, তার মধ্যে সবাই মিলে পূর্ণাহুতি দিলাম। পূর্ণাহুতি দেওয়ার পরে ভিডিও করা হয় নাই, তারপর সবাইকে প্রসাদ দেওয়া হলো। প্রসাদ মন্দিরে বসে সবাই খেলো। ভাই তোমরা ভালো থেকো সবাই।